রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠকে বিশ্ব শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও জোরালো দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি। Your Excellency, Under Secretary General for Department of Peace Operations. স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএন কপস 2026 এ অংশ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও অপরাধী চক্রগুলোর আন্তদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। As we look to the future of the United Nations policing, one reality is clear. Tomorrow's challenges cannot be addressed with yesterday's capabilities. We must invest in highly skilled personnel, specialized expertise, and innovative approaches to remain effective in an increasingly interconnected world. সম্মেলনে 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ নিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।